আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। সকলকে জানাই ইকরামিনা চ্যানেল থেকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে করে দেখাতে চাই খুব মজাদার নাস্তার রেসিপি। বন্ধুরা, এই নাস্তাটা কিন্তু বিকেলের জন্য একেবারে পারফেক্ট। তো বন্ধুরা, এই নাস্তাটা আপনারা তৈরি করতে পারেন বাসায় থাকা অল্প উপকরণ দিয়ে। তো বন্ধুরা, রেসিপিতে যাওয়ার আগে আপনাদেরকে জানাই আমি একটা রিকোয়েস্ট, যারা আমার রেসিপিগুলো দেখেন তাদের সকলের কাছে আমার একটা রিকোয়েস্ট, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং অন্যদের দেখার সুযোগ করে দেবেন। তো বন্ধুরা, চলে যাই মূল রেসিপিতে। এই রেসিপিতে তৈরি করতে কী কী উপকরণ লাগে। তো বন্ধুরা, এই যে আমি এখানে নিয়ে নিয়েছি একটি বোল বা বাটি। তো এটা আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটাটাও ইউজ করতে পারেন, আর আপনাদের প্রয়োজন অনুযায়ী আটা বা ময়দা ব্যবহার করবেন। তো বন্ধুরা, আমি এখানে দিয়ে দিয়েছি ময়দা। এখন আমি এতে দিয়ে দেব 2 টেবিল চামচ ফুল ক্রিম পাউডার দুধ। এরপর আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। মিষ্টিটা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট। আমি এখানে ইস্ট ব্যবহার করছি, আর ইস্ট সচরাচর সুপার শপে পাওয়া যায়। তো বন্ধুরা, এখানে আমি দিয়ে দিচ্ছি একটি রুম টেম্পারেচারের ডিম। আপনারা ডিমটা ফ্রিজে যদি থাকে তাহলে অবশ্যই আগে থেকে বের করে রাখবেন। তো বন্ধুরা, আমি এখন শুকনো উপকরণ সবগুলো একসাথে সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি আলতোভাবে। তো বন্ধুরা, আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি এটা পানি দিয়ে সুন্দর একটা সফট ডো তৈরি করে নেব। বন্ধুরা, আমি এখানে ব্যবহার করছি উষ্ণ গরম পানি, খুব বেশি গরমও না আর একেবারেই ঠান্ডাও না, আঙুল চুবানো যাবে এই ধরনের পানি আমি এখানে ব্যবহার করছি। তো বন্ধুরা, আমি একটু একটু করে পানি দিয়ে আমি সুন্দর একটা ডো তৈরি করে নেব। তো বন্ধুরা, আপনারাও একসাথে সব পানি দিতে যাবেন না, একটু একটু পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেবেন। তো বন্ধুরা, আমার এখানে 1/4 কাপের মতো পানি লেগেছিল। তো বন্ধুরা, দেখো খুব সুন্দর করে আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এখন এতে আমি সামান্য পরিমাণ তেল উপর দিয়ে মেখে দিয়ে এটা আমি রেস্টে রেখে দেব প্রায় 30 মিনিটের মতো। তো বন্ধুরা, এই যে আমি ডোটা চারপাশে তেল ব্রাশ করা হয়ে গেছে। এখন আমি একটি প্লেটের সাহায্যে ঢেকে 30 মিনিটের জন্য রেখে দিচ্ছি। ফিরে আসছি 30 মিনিট পর। তো বন্ধুরা, এই যে আমি এখন ঢাকনাটা তুলে দেখাবো ডোটার কি অবস্থা। তো বন্ধুরা, দেখো ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। তো বন্ধুরা, এখন আমি এই ডোটার ভিতরে যে বাতাস রয়েছে ওই বাতাসগুলো আমি বের করে ফেলবো। আর দেখো, তোমাদেরকে দেখাচ্ছি আমার কতটুকু পানি খরচ হয়েছে। 1 কাপ পানি থেকে আমার 1/4 কাপের মতো পানি লেগেছে। আপনাদেরও ময়দা বা আটার উপর ডিপেন্ড করে পানিটা লাগতে পারে, আপনারা কতটুকু নেবেন। তো বন্ধুরা, এই যে আমি হাত দিয়ে সুন্দরভাবে এই ডোটার ভিতরে যে বাতাসগুলো রয়েছে বাতাসগুলো বের করে সুন্দর করে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। এই যে খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নিচ্ছি। এখন আমি এইটাকে বেলে নিব। তো বন্ধুরা, আমি এখানে একটা রুটি বেলার পিঁড়ে নিয়ে নিয়েছি একটি বেলুন। এখন এই পিঁড়া আর বেলুনের সাহায্যে আমি একটা রুটি তৈরি করে নিব। রুটিটা আমি খুব বেশি পাতলা করব না আর খুব বেশি মোটা রাখবো না, মিডিয়াম রেখে আমি একটা রুটি বেলে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদেরকে দেখে বুঝে নিতে হবে আমি রুটিটার পুরুত্ব কতটুকু রাখতেছি। তারপর আমি তোমাদেরকে ক্যামেরার সামনে দেখাবো তুলে, দেখো কতটুকু পুরুত্ব রেখেছি। তো বন্ধুরা, এখন আমি এই রুটিটাকে একটি ছুরির সাহায্যে সুন্দরভাবে কেটে পিস পিস করে নিচ্ছি। আমি এটাকে টোটাল 8 পিস করব। তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো পিস করে নিতে পারো। আমি এখানে 8 পিস করছি। তো বন্ধুরা, এই যে রুটিটা আমি 8 পিস করে নেওয়ার পর চলে যাব সরাসরি চুলাতে এই রুটিগুলো ভাজার জন্য। তো বন্ধুরা, দেখো এগুলো ফুলে কতটা আরও মোটা হয়ে গেছে। তা আমি এগুলো তুলে নিচ্ছি একটি প্লেটের মধ্যে তুলে নিয়ে চলে যাচ্ছি সোজা রান্নাঘরে। তো বন্ধুরা, দেখো আমি আগে থেকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছিলাম ওখানে পর্যাপ্ত পরিমাণে রান্নার সয়াবিন তেল। আর তেলটা এমন অবস্থায় গরম থাকতে হবে যাতে আপনি একটি আঙুল চুবিয়ে কিছুক্ষণ রাখতে পারেন। ওই পর্যায়ে আপনাকে এই রুটিগুলো দিয়ে দিতে হবে। খুব বেশি টেম্পারেচারে দিলে রুটিগুলো পুড়ে যেতে পারে, উপরের অংশগুলো ভিতরে হবে না। তো বন্ধুরা, দেখো কিছুক্ষণ পর
এই রুটিগুলো ভেসে উঠেছে আর আমি একটি চামচের সাহায্যে এই তেলগুলো আমি রুটিগুলোর উপরে দিয়ে দিচ্ছি যেন উপরের অংশটাও হয়ে যায়। কিছুক্ষণ এরকম দেওয়ার পর আমি এরপর রুটিগুলোকে উল্টিয়ে দেব ও পাশটা যদি হয়ে যায়। তো বন্ধুরা এই কাজটা খুব সাবধানে করতে হবে। চুলার ফ্লেম কিন্তু একেবারে মিডিয়াম আঁচে রেখে কাজটা করতে হবে, হাই করা যাবে না আর একেবারে লো করা যাবে না। তো বন্ধুরা এটা কিছুক্ষণ ধরে আমি করার পর তো বন্ধুরা দেখো রুটির এক পাশ হয়ে গেছে, আমি রুটিগুলো উল্টিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ খুব সুন্দর একটা ব্রাউন কালার এসেছে। প্রত্যেকটা রুটি যখন এমনটা ব্রাউন কালার হয়ে যাবে আমি অন্য পাশটা উল্টিয়ে দেব। তো বন্ধুরা দেখো আমি খুব সুন্দরভাবে রুটিগুলো উল্টিয়ে দিচ্ছি, এপাশ ওপাশ করে ভেজে নিয়েছি। তো বন্ধুরা দেখো আমার রুটিগুলো প্রায় হয়ে গেছে। এখন আমি একটি ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে রুটিগুলো তুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে আমি রুটিগুলো ভেজে নিয়েছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর বন্ধুরা আমি তোমাদেরকে একটা রুটি ভেঙে দেখাচ্ছি এটার ভিতরে কতটা সফট হয়েছে। তো আমার সাথে এতক্ষণ থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই, অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা দেখো কতটা সুন্দর একেবারে রুটি হয়েছে। তো বন্ধুরা আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এবং নতুনদের দেখার সুযোগ করে দিও। আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।